গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দলটি। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন দলটির মুখপাত্র ফারুক হাসান। এ সময় তিনি বলেন, আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে, সময়মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি বেপরোয়া শক্তি প্রদর্শন, যা খারাপ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ উপকূলে যৌথ সামরিক মহড়া চালাবে। এতে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা। এ লক্ষ্যে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন করেছে। এ দুই দেশ নিজেদের সেনা ও অস্ত্র একত্রে ব্যবহার করে একটি টেবিলটপ সামরিক মহড়াও চালাবে। কিম ইয়ো জং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে দেওয়া এক বিবৃতিতে এই মহড়াকে বিপজ্জনক ভাবনা বলে সমালোচনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলে যাচ্ছেন। গত সপ্তাহে কাতারে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। রাজধানী দোহায় হামাস নেতাদের উপর নজিরবিহীন হামলার জন্য ইসরায়েলকে ট্রাম্পের সমালোচনার পর রবিবার শুরু হওয়া রুবিওর সফরটি হচ্ছে। ইসরায়েলে রওনা হওয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেন, যদিও ট্রাম্প এই হামলায় খুশি নন, তবে এটি আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ আহ্বান জানান। জেলেনস্কি লেখেন, আমি সব অংশীদার, ইউরোপ, যুক্তরাষ্ট্র, জি7, জি20কে আহ্বান জানাই, নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন। তিনি আরও বলেন, রুশ তেলের ব্যবহার কমানো জরুরি, আর এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান শুনেছি, আর যারা এখনও রাশিয়ার কাছ থেকে আমদানি করছে তাদেরও এটি শোনা উচিত।